এ দুনিয়ার মুসলমান, আজরাইল বলে মা মারিয়াম রে, 2টা মিনিট নয়, 2টা কথা নয়, আমি আজরাইল আর 1টা মিনিট সময় দিতে পারবো না রে। ও মা মারিয়াম, তোমার কলিজার টুকরার সঙ্গে আর কথা বলা সম্ভব নয়। কারণ আমি আজরাইল হুকুমের গোলাম, হুকুম হইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। আমি 2টা মিনিট দেরি করতে পারবো না। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, একটু অপেক্ষা কর, আমি বিদায় নিয়ে যাব, আমি তোমারে বাধা দিব না। তবে আমার কলিজার টুকরা সন্তান, মা বিনে বড় কষ্ট হবে রে। আমি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানের 2টা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয় মা মারিয়াম, আমার কাছে বলে লাভ নাই, কারণ আমি হুকুমের গোলাম। আমার আল্লাহর হুকুম এসে নিয়ে যাওয়ার জন্য 1টা মিনিট নয়, আমি এখনই নিয়ে যাব, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল, যেহেতু তুমি শুনবে না, আমি আর তোমারে বাধা দিব না, আমি প্রস্তুতি, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি, তুমি নিয়ে যাও, আমাকে চলে যেতে হবে। আমি জানি আমার দুনিয়ায় থাকার জায়গা নয়, আমি দেরি করব না, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা। আদর আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেল গো। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মার কাছে আসলো। মা মারিয়াম দরজায় পড়ে আছে, ঘরের মধ্যে ঘুমায়। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে সামনে হাজির গো। ডাক দেয় না, মা ঘুমাইছে, মা ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে। ফলের বাস্তাগুলো, ফলের ছাঁকাগুলো রেখে দিলেন মায়ের শীতানে, রেখে দিয়ে অপেক্ষায় আছে কখন মা উঠবে, কখন মা খানা খাবে। আবার চিন্তা করে মা তো কোনোদিন, আমি যখন ঘরের মধ্যে আসি আমার মা পায়ের শব্দ শুনে জেগে যায়। আজকে মা কেমন ঘুমাইলো, মা তো ওঠে না, মা জননী আমার ঘুমায় আসে গো। একবার চিন্তা করে ডাক দেব, আবার চিন্তা করে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, না পরে ডাকি। ঘন্টা 2 চলে যায়, চিন্তা করে জনম দুঃখিনী মা তো এমন ঘুমায় না। মায়ের কাছে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা, মা কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালাম থেকে দুনিয়ার বুকে আর জনম দুঃখিনী মা নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, ঈসা নবী ডাকতে বলে আমার মালিক, তুমি বিনে আমার কোনো ভরসা নাই, কোনো মাবুদ নাই, তুমি একটা বড় সুযোগ দাও আমার গো মালিক, আমি যেন মায়ের সঙ্গে 2টি কথা বলতে পারি। জিবরিল আমিন আসে কয় নবী ঈসা গো, সুযোগ আল্লাহ দিছে, তুমি জিন্দা করো। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, ও মা বলে যখন একটা ডাক দিছি, ঈসা নবীর মা জেগে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ফল দেখিয়া হাতের মধ্যে ঈসা নবীর মাঝে গায়ে বাসা ফল আনছনি, কয় হা মা গো, এসে আর তোমারে পাই নাই,
ডাক দে বলে মা গো, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমি একটা কথা জানতে চাই, তোমার মৃত্যুটা কেমন হয়েছে মা, একটু জানতে চাই। আমি আর কিছু জানার জন্য তোমারে ডাকি নাই মাগো, আমি জানতে চাই আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে আজরাইল। এর জনম দুঃখিনী মা মরিয়ম ডাকতে বলে আমার শাসন, পৃথিবীর মধ্যে তুই যখন এসেছিলি এত কষ্ট পাই না, এই দুনিয়ার মধ্যে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি আগে বুঝতে পারি নাই রে। আমি মরিয়মের জীবনে এত কষ্ট জীবনে পাই নাই, আজরাইল আমার সঙ্গে ব্যবহার মনে হয় ভালো করে নাই। আর একটু জোরে বলেন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আয়, আজরাইল আয় হাজির। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আমার জনম দুঃখিনী মা কত অত্যাচার, কত আঘাত, কত কষ্ট সহ্য করেছে, আজকে আমার মায়ের রূহটা বাইর করেছো, মা বড় কষ্ট পেয়েছে। আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে আসান করেছো, কেমনে রূহটা বাইর করেছো? আজরাইল বলে হুজুর, আপনার মাকে আমি সালাম বিনিময় করেছি, আপনার মাকে সালাম বিনিময় করে শুধু আপনার মায়ের মাথার উপরে হাত মুবারক রেখেছিলাম। আমি এত আসানে পৃথিবীর কারো জান এখনো নিই নাই, এত আসানে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। সন্তানের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। এরে মা বাজার চিৎকার মেরে মারিয়াম বলে বাবা বাচ্চা দোন ঈসা রে, এরে আজরাইল কি শুনাইলো, আমার যে কষ্ট হয়েছে, আমার সমস্ত দেহ কানা, আমার দেহের মধ্যে যন্ত্রণা, আমার মন বলেছে আমার গা থেকে সমস্ত চামড়াগুলো টেনে হিসা ছিঁড়ে ফেলেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। তাহলে এক নাম্বার মানুষের বিপদ হলো মানুষের মরণ। এক নাম্বার কি? এক নাম্বার কি? জোরে বলেন এক নাম্বার কি? এক নাম্বার হলো মানুষের মরণ। দুই নাম্বার বিপদ হলো কবর। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো কবর। তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো। তাহলে এক নাম্বার মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কি? আরো জোরে জোরে বলেন ঠিক কি না? কারণ এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনায় এই জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আমার এক নাম্বার মৃত্যু যন্ত্রণাটা আমাকে তুমি রক্ষা করো, আমাকে মাফ করো। মৃত্যু আমার আসবে, তবে আসানের সঙ্গে নিও যে মৃত্যু যেন আমি কালেমা পড়তে পড়তে আনন্দ হইয়া খুশি হইয়া মরতে পারি, আল্লাহর দরবারে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। সাধারণ মৃত্যু। তাহলে কঠিন মৃত্যুটা কত মৃত্যু, কত কঠিন আমাদেরকে জানতে হবে রে মুসলমান, বুঝতে হবে রে মুসলমান। শুধু তাই নয়, কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। আপনারা জানেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে এখনো, যিনি দুনিয়া থেকে জান্নাতি হয়েছেন জীবিত অবস্থায়, অথচ তারও কিন্তু মৃত্যুবরণ হয়েছিল, একবার জিন্দা হয়েছে, দুনিয়ার মধ্যে আগমন করেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আমার আল্লাহ জিগায় দোস্ত বন্ধু, তুমি আমার জান্নাত পেয়ে খুশি না বেজার? ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে নিয়ামতগুলো পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কারণ তোমার জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, তোমার জান্নাতের মধ্যে ফলের অভাব নাই, বিছনার অভাব নাই, খানার অভাব নাই, বিছনার অভাব নাই, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, যা চাই সেটা হাঁকা যা অনেক কম নাই।
জান্নাতের মধ্যে যেদিকে তাকায় সেদিকে নিয়ামত, কি খাইতে চান সেটাই পাবেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তবে একটু কষ্ট আমার অন্তরের মধ্যে আছে। আমার আল্লাহ কয়, বন্ধুরে কি কষ্ট বলো? বলে, মনে হয় তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই, তোমার আজরাইল আমারে কষ্ট দিয়ে রুহটা বাইর করেছে। জোরে বলো আল্লাহু আকবার। যদি দুনিয়ার আপনজন যদি কোনোদিন ফিরে আসতো, তাদেরকে জিগাইলে বলতে পারতো মৃত্যু যন্ত্রণা কত কঠিন। তারপরও কেন সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য ব্যভিচার করো? কার জন্য অন্যায় করো? কার জন্য মাথায় বাড়ি মারো? তুমি তো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া, থাকার জায়গা না। হয়তো 80 বছর নয় তো 90 বছর, 100 বছর দুনিয়ার মধ্যে বাঁচবা। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি চিরদিন এটা থাকার জায়গা নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমি জানি না, তবে গায়ের যন্ত্রণা যায় নাই। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যা, জিবরিল আমিন তো রয়ে যা। চলে আসলেন আজরাইল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, বা ডাকতে বলে, হুজুর, আপনার কাছে আসছি, কিছু জানতে চান কিনা? বলে, আজরাইল রে, আগে বল আমার রূহটা কেমনে বাইর করেছো? বলে, হুজুর, আমি সবার রূহ জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না। আমি আজরাইল এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। কারণ আমার আসমানে থাকে আমার মাথা মুবারক, পা থাকে জমিনের মধ্যে। আমি সবার রূহ বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র আল্লাহওয়ালা ঈমানদারের রূহটা বাইর করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। আর না হয় যারা বেবৎকার মানুষগুলো, আমি এমন হই, এমন চিৎকার মারি, এমন হুক্কার মারি, যা একবার আমাকে দেখার সঙ্গে সঙ্গে, আমার হুক্কার শোনার সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়, ওই রূহটা বাইর হয়ে যায়, চোখ দিয়া, কান দিয়ে, নাক দিয়ে, গলা দিয়ে, কোন দিয়ে বাইর হবে। আমাকে দেখার পরে এমন ভয়, এমন ভীতি তার ভিতরে সঞ্চয় হয়, সে আর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। কারণ কোন দিক দিয়ে রূহটা যাবে সে নিজেই জানে না, ভয়ে রূহ বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। মুসলমান শুনে নেন, হুজুর, আপনার রূহটাও বাইর করেছি, বড্ড আসানে বাইর করেছি। আপনার বুকের উপরে হাত মুবারক রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনাকে একচুল কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই মৃত্যু যদি এত এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি পেরাপিরি করো, যাদেরকে তুমি কষ্ট দিয়ে মৃত্যুবরণ করাও, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ ডাকতে বলে, বান্দা রে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। কিসের জন্য দালান বানাইলা? কিসের জন্য সুদ খাইলা? কিসের জন্য ঘুষ খাইলা? কিসের জন্য বাড়ি গাড়ি বানাইলা? কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, কত কষ্ট দিলা। আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহু আকবার বলো আরো জোরে। আজকে কিসের জন্য তুমি নামাজ ছেড়ে দিলা বান্দা? কিসের জন্য তুমি সুন্নি তরিকা ছেড়ে দিলা? কিসের জন্য তুমি কষ্ট দিলা? ফিরাউন, নমরুদ, কারুন কেউ দুনিয়ার মধ্যে নাই, তুমিও থাকবা না। আর ইসরায়েলের জানোয়ারেরা শুনে নাও, ফিলিস্তিনের বুকের রক্ত ঝরাও, কদিন বাঁচবা দুনিয়ার মধ্যে, কদিন বাঁচবা। তোমারও ডাকছে আমার আল্লাহ, ছাড় দেয়, ছেড়ে দেয় না। কখন যেন আজরাইল এসে যাবে, তুমিও ধরা পড়ে যাওয়া।
আজকে দেখলাম মুসলমানদের গায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানদের মুখের দাড়িগুলো টেনে টেনে ছিঁড়া হয়, মুসলমানদের গায়ের মা বোনদের গায়ের বুরকাগুলো খুলে নেওয়া হয়, হিজাবগুলো খুলে নেওয়া হয়, তাদের বেইজ্জতি করে মৃত্যু দেয়া হয়। আর ইসরায়েলের জানোয়ারেরা শুনে নাও, আমি একটা কথা বলে যে আজকে চট্টগ্রামের জমিনে এ মুসলমান মৃত্যুর আলোচনা আমার ওদিকে যাওয়ার প্রয়োজন নাই, শুধু আপনাদের সচেতনমূলক কিছু কথা বলে যায়। ইসরায়েল ছিল একটা বাজান যাযাবরী ওই রোহিঙ্গাদের মতো। এ মুসলমান, কোথায় মিয়ানমার থেকে আমাদের মাঝে 11 লক্ষ রোহিঙ্গা আসলো। আমি বাংলাদেশের মুসলমানদেরকে সচেতন করে যায়, আমার বড্ড ভয় লাগে, এই জন্য বলে যায় এই ফিলিস্তিনের জমিনে যখন ইসরায়েলের আসলো, ইসরায়েলের আসে তখন তাদের খাবার নাই, ভিটা নাই, মাটি নাই, থাকার মতো জায়গা নাই। মুসলমানদের অন্তরে বড্ড মায়া, তারা তাদের খাবার জায়গা দিল, থাকার জায়গা দিল, বসার জায়গা দিল, একটা দ্বীপ তাদের দান করে দিল। তোমরা এটা ভোগ করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে। ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আসে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে পৌঁছায় দেন। ঘোষণা কার? এর ফিলিস্তিনের মুসলমানেরা কোরআন বোঝে, ফিলিস্তিনের মানুষেরা কোরআন বুঝতো। তাই তো ভাইরা আমার, এ মুসলমান শুনে না, ইসরায়েলের জানোয়ারেরা যখন সাহায্য চাইল তখন ফিলিস্তিনিরা তাদের বুকে জায়গা দিল, তাদেরকে খাবার ব্যবস্থা করে দিল, তাদের থাকার জায়গা দিল, তাদের ঘুমানোর জায়গা দিল, বসত বাড়ি তাদের দিল। এই দিয়া পর আজকে তাদের মুসলমান আজকে সেই ফিলিস্তিনের উপর আঘাত করে ইসরায়েলের জানোয়ারেরা। জোরে বলেন ঠিক কিনা? চিরেই ভয় লাগে, বাংলার জমিনে রোহিঙ্গা আগমন করেছে। এই আজকে বাংলাদেশে যত মাদক সেবনের রাজা, মিয়ানমারে হলো 1 নাম্বার মাদক সেবনের জন্য পৃথিবীর 1 নাম্বার জায়গা। আজকে যখনই ধরা পড়ে দেখা যায় ওটা রোহিঙ্গা, ইয়াবা ট্যাবলেট শু ধরা পড়ে রোহিঙ্গা। এমনকি পুলিশকে বাড়িয়ে মেরে ফেলেছে, চেয়ারম্যানকে বাড়িয়ে মেরে ফেলেছে। দুনিয়ার যত খারাপ কাজে লিপ্ত হয়, বাংলাদেশের সমস্ত রাজনীতি দল, বিরোধী দল, সমস্ত জনগণের কাছে একটা দাবি করে যায়, অতি ফস করে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা লাগবে, নয়তো এমন একটা দিন আসবে বাংলার মানুষের রক্ত ঝরবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আরে নোমান ফেরেশতা আছে, ডাকতে বলবে বান্দা ওঠো, উঠানো হবে। উঠায় ডাকতে বলবে বান্দা এই নাও, এই নাও তোমার নেকির কাগজটা নাও। হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি, কতবার কোরআন তেলাওয়াত করেছি, কত জায়গা মাহফিলে বসেছি, কত জায়গা দান ধ্যান করেছি, কয়টা সত্য কথা বলেছি। মুসলমান সব কিছুর ভিতরে ওঠা থাকবে। বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে, ডাকতে বলে বান্দার বলবে ও ফেরেশতা আইটা কি করব, কয়টা লিখে দাও, কারণ কেরামন কাতিবিন লেখছে। এখন তোমার প্রত্যেকটা বান্দার নিজ হাতে লেখা লাগবে আমলনামা। আর একটা কথা শুনে নেন, আপনার আমলনামা কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। কবরের ভিতরে যার যার আমলনামাটা তার লেখা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাকতে বলবে ফেরেশতা আমি লাগবো, আমার কলম নাই। বলবে কলম তোমার শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কলম তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, এটা হলো তোমার কলম। কয় কালি পাবো, কয় কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আজকে সেই মুখ দিয়ে গাঁজা খাও, সেই মুখ দিয়ে তুমি মুসলমান, এও মুসলমান সুদের টাকার সুদের জিনিস খাও, ঘুষের জিনিস খাও, সেই মুখ দিয়ে মানুষকে গালি দাও, এই মুখ দিয়ে বিড়ি টানো, এই মুখ দিয়ে ইয়াবা খাও। ও মুসলমান, মুখের থুতু মোবারক হবে তোমার কালি, মুখটা তোমার পবিত্র রাখা লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই মুখের থুতু মুবারক হবে কালি। বলবে বান্দা আমি লাগবো কিসে, আমার তো কাগজ নাই। কাপড়ের 3 টুকরা কাপড়, 3 টুকরা কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে,
নিয়া সঙ্গে সঙ্গে লেখা শুরু করবে। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, হাতের থেকে কেড়ে নিবে, নিয়ে আর একটা কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে। ও মুসলমান সুন্নি জামাতের ভাইরা শুনে নেন, এই কাগজটার মধ্যে আপনি 60 বছরের জিন্দেগি কোথায় জিনা করেছেন, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছেন, কোথায় আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কোথায় আপনি জিনা ব্যভিচার করেছেন, কয়টা মিথ্যা বলেছেন, কয় জায়গা সিনেমা দেখেছেন, কয় জায়গা মানুষকে ঠক দিছেন, সব কিছু কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, কোন টাইমে, কখন কোন দিন, বাদান্ডে কোন মাস, সব কিছু লেখা থাকবে। বান্দা দেখে লজ্জা পেয়ে যাবে, ডাকতে বলবে ফেরেশতারা রে, আমি তো অন্যায় করি না। এইরকম ভিডিও পেলে সামনে দেয়া হবে, ডাকতে বল বান্দা তুমি লুকাইবা কখন, কোন ভাবে লুকাইবা রে? এই নাও অমুক টাইম অমুক সময় সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় লিখতে চাবে না, আর একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নেওয়া হবে। বান্দা যখন লিখবে না, ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম বাটের বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। পা থেকে চাপ দিবে, মাথা থেকে চাপ দিবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে। ডাকতে বান্দারে এমন ভাবে হাতুড়ের বাড়ি দেওয়া হবে রে, গর্জন মারা হবে, মাটির নিচে চলে যাবে, আবার তাকে টেনে টেনে উঠানো হবে, এক একটা বদ আমল গুলো তার দিয়ে লেখানো হবে। আমার দাদু ভাইয়েরা, যত অন্যায় করবেন সব নিজ হাতে লেখা লাগবে, নিজের হাতে লেখা লাগবে। এবার তোমার বদ আমল গুলো যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, কবরে চিৎকার মারা হবে, ও বাবারা আসুন, দিলের কান্ডা লাগায় আসুন। ওই কবরের ভিতরে যখন লেখা হয়ে যাবে, আফসোস করে বান্দা নোমান ফেরেশতা আফসোস করে বলবে, বান্দারে 40 বছরের জিন্দেগি পায়, 80 বছরের জিন্দেগি পাইয়া কত অন্যায় করলি, দুনিয়ার জিন্দেগি হারাম খেয়ে দৌড়া করলি, এখন জাহান্নামী হয়ে যাবি আবাদান আবাদান, চিরস্থায়ী। এই কবরটা হবে জাহান্নামী, হবে চিরস্থায়ী হয়ে যাবে। ও মুসলমান, গভীর মনোযোগ শুইনা নাও। এবার আফসোস করে চলে যাবে, তখন আসবে মুনকার নেকির ফেরেশতা। কোথায়? কবরের ভিতরে আসবে, আসিয়া দেখবে গলার ভিতরে লটকানো 2খানা কাগজ, একখানা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, ওই নেকি বান্দারে আল্লাহওয়ালাদের জন্য আমার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দারে তোদের জন্য, ঈমানদারের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ। উইদ্দাতুল মুমিনিন, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে ফেরেশতারা ডাকতে বল, বান্দারে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। আস্তে কইবে, আস্তে কইবে মারহাবা। আফসোস করে জাহান্নামীদেরকে আফসোস করবে, আর ঈমানদারদেরকে খুশি হয়ে বলবে, আরে তোমাদের জন্য প্রস্তুতি করা আছে, ওই দেখো জান্নাতের দরজাগুলো খোলা। 8টা দরজায় খোলা থাকবে, কাদের জন্য? মুমিনদের জন্য। জোরে বলেন মারহাবা। কয়টা কয়টা? আল্লাহ বলেন উইদ্দাতিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যেহেতু আপনি রহমতের পেয়ালা নবী, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। কিসের ভয়, কিসের চিন্তা? নবী আপনাকে চাই। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। জান্নাতীদের জন্য শুভ সংবাদ দিবে কে? মুনকার নেকি ফেরেশতা ইয়া বলবে, ও বান্দা তুমি বড় ধন্য গো, তোমার জন্য প্রস্তুতি করা আছে জান্নাত। হাকা যা, হাকা যা, অনেক অনেক নিয়ামত প্রাপ্ত জান্নাত, যেটা খুশি এটা দিয়ে যাও। বেঈমানদের জন্য আফসোস করে বলবে, বান্দা তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে
কাফের বেঈমানদের জন্য আমার আল্লাহ বলেন উইদ্দাতুনিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এ জাহান্নামীরা শোন, দুনিয়ার জিন্দেগিটা হারাম খাইলি হালাল খাইলি না, ইচ্ছা মতো বন্দেগি করলি, জিন্দেগি তুই ভালো করলি না, তুই নবীর প্রেমে পড়লি না, নবীর ইশকে পড়লি না, নবীর ইশকে দেওয়ানা হলি না, তোর জীবনটা গড়লি তোর মন গড়া মতো। আল্লাহর আদালতে কি জবাব দিবি বান্দা? মুনকার নেকি বলবে দূর হয়ে যা, সুকান সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা, জাহান্নামীরা দূর হয়ে যা, তোদের জন্য প্রস্তুতি করা আছে একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। আমার দাদু ভাইরা, ওই কবর হলো মানুষের দ্বিতীয় বিপদ, যার যার আমল নামা লেখা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফাঁকি দিবি? দুনিয়ায় কই লেখাপড়া জানি না, কবরে আর লেখাপড়া চিন্তা নাই, কবরের ভিতরে লেখা লাগবে যার যার আমল নামা। তাহলে আমাকে আপনাকে সচেতন হওয়া লাগবে যে আমারটা যেহেতু আমার নিজের লেখা লাগবে, তাহলে আমার ভালো কাজটাই করা দরকার। জোরে বলেন ঠিক কি? কি করা লাগবে? ভালো কাজটা করা লাগবে। এ ভাই, 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো কিয়ামত। অনেক লম্বা ইতিহাস। কবরের মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, মরণের মধ্যে পড়ে থাকলে রাত কেটে যাবে, শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দান। কিয়ামতের আগে 10টা আলামত হবে। কয়টা আলামত? জোরে বলেন। 70টা আলামত হবে বড় বড়। 70টার অধিকাংশ হয়ে গেছে, এখন বর্তমান বাকি আছে 10টা আলামতের বড় বড়। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, মুসলমান শুনে নাও, এজিদ মজুতের আগমন, 3টা ভূমিকম্প মুসলমান শুনে নাও। ও মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, মুসলমান কাশ্মীর দখলে যাবে মুসলমানদের। আমার নবীজি বলে গেছেন, আমার নবীর বয়ান শুনে নেন কিয়ামতের আগে। এখন আমরা অনেকে বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত আসবে সামনে, সবাই বলি কিয়ামত শেষ জামানা, শেষ জামানা। নবী বলছে কিয়ামত কখন হবে? কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলো, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যেহেতু কিয়ামতের বিষয় আলোচনা করতে বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে হবে গো। ও নারী পুরুষ বাজানেরা শুনে নাও, আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে পারো, তোমার আমার জিন্দেগি হবে সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কিয়ামতের হওয়ার আগে 10টা আলামতের 1 নাম্বার হবে ইজি। কোথায়? ও মুসলমান, কাশ্মীরি মুসলমানদের দখলে আসবে। মুসলমান গোটা বিশ্বের বুকে জিনা ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার অন্যায় বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। পুরুষ জাতি দুর্বল হয়ে যাবে। এখন তার প্রমাণ দেখেন, ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল, এখন যুবকদের একেবারেই নাই বল। যুবকগুলো এখন দুর্বল। এখন নারী জাতি এখন প্রশাসিত বাজান রে, এখন নারী ক্ষমতায় বাজান। এখন দুনিয়ায় পৃথিবীর মধ্যে নারী জাতির হাতে পুরুষ একটা খেলার পুতুল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে না, হয়তো অনেকে রাগ করবা, রাগ করে লাভ নাই। নবীজির কথাগুলো আমি বলে যাই, নবী যা বলে গেছেন কিয়ামতের আগে ওই আলামতগুলো অধিকাংশ আলামত হয়ে গেছে। আর 10টা আলামত বাদ আছে। তার মধ্যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে বাজানে, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, আমার নাম থাকবে আমেনা। রাসূলের মার নাম যা, রাসূলের বাবার নাম যা, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে তাই। গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবে। 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। মক্কার জমিনে প্রচুর পরিমাণ পাপ হবে, জিনা হবে, জিনা ব্যভিচার হবে। আজকে শুনে নেন, কথাগুলো কাজে লাগবে। যেহেতু আমার ভাইয়েরা, যুবক ভাইয়ের এমন একটা বিষয় দিছে, আমাদের জানার দরকার, বোঝার দরকার। এই কিয়ামত সম্পর্কে আলোচনাটা অনেক ওলামা ইকরাম করে। আমার বাবারা, রাসূল বলছে এত পরিমাণ জিনা হবে, এত পরিমাণ পাপ হবে মক্কা নগরে, মক্কা মদিনায় আমি নবী শুয়ে থাকবো।
উম্মতিরা পাপের সাগরে ডুবে যাবে। ইমাম মেহেদী কখন আসবে? তখন কাবা শরীফের ডান গেটের সামনে মুসলমান সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। যারা মক্কা মদিনায় থাকেন তাদের ফোন দেন, আরে বাংলাদেশের সিনেমা বন্ধ হয় আর মক্কা মদিনার সিনেমার হল ভিত্তি স্থাপন হয়, তার মানে আর বুঝতে বাকি নাই পাপের রাজ্য পাপের সম্রাট করে ফেলেছে তারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান শুনে নাও, কদিন আগে গত বছর মেয়েরা রাস্তায় নেমেছে সিনেমার হলের জন্য মক্কা মদিনার। ও মুসলমান শুনে নেন, মক্কা মদিনার নারীরা রাস্তায় নেমেছে সিনেমার হল চায়। কাবা শরীফের পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে পতিতালয় বন্ধ হয়ে গেছে আর কাবা মক্কা শরীফে মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এর সেইটার নগণ্য থাকতে পারে না। কিসের মুসলমান এখন ওই মক্কা শরীফের কিছু ঘন্টা টানা মৌলবী বাজান শায়েখ হয়েছে, তারা ইসরায়েলের জানোয়ার। এই শায়েখরা আমি বলি বাবা রাজ্জাক বিন ইউসুফের মতো এই জানোয়ার গুলো তারা হলো ইসরায়েলের জানোয়ার। এসে মক্কা মদিনার ধোয়া দিয়া আমাদের সুন্নি জামাতকে ক্ষতি করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। তার প্রমাণ মদিনা যারা সৌদি আরবে যায়, আমাদের দেশের নারীগুলো সিঙ্গেল যায়, ডবল হয়ে আসে। কথা কয় নাকি? ওদের ভিতরে পশুর মতো স্বভাব, পশুর মতো আখলাক। নবী যা বলে গেছে হুবহু শুরু হয়ে গেছে। ওরা নির্যাতিত নিপীড়িত এমন ভাবে সৌদি আরবের ইসলাম নয়, আমার নবীর ইসলাম প্রকৃত ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? এখন সৌদি আরবে গেলেই তো দেখবেন মিলাদ কিয়াম ভুলে যায়, কারণ ওখানে দাঁড়াইয়া কিয়াম করা যাবে না, ওখানে মিলাদ পড়া যাবে না, নবীরে সালাম দেওয়া যাবে না। কারণ সৌদি আরবে যারা আছে গো, এরা হলো রাজ্জাক বিন ইউসুফের খালাতো ভাই। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, আজকে তবুও বলতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনায় প্রচুর পরিমাণ পাপ হবে রে, এই মক্কার জমিনে এত পরিমাণ পাপ হবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে পালাইবেন, মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে, উলামায়ে কেরামের সামনে হাজির হয়ে যাবে, উলামায়ে কেরাম দেখেই তারে চিনে ফেলবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা কেমন হবে? নবীজি বলছে ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, তার গায়ের রং থাকবে শ্যামলা, তার বুকের গঠনটা থাকবে মুসলমানারি বর্ণের মানুষ হবে। এই মাকমাফ কি হবে? বুরুটা থাকবে টানা বুরু, এই জায়গা কোনো খালি থাকবে না, গোটা বুরুটা থাকবে টানা বুরু, কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। জোরে বলেন মারহাবা। বড় বড় লম্বা লম্বা পশম থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। শুধু তাই নয়, ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে, হাতের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে, মানুষ এটা দেখে চিনে ফেলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে, উলামায়ে কেরামের নজরে পড়ে যাবে, সবাই বলবে আপনি ইমাম মেহেদী, আপনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বলবে না না, 40 জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল, শেষ নবী ইন্তেকালের পরে, আমার নবী দুনিয়া থেকে বিদায়ের পরে অলরেডি 40 জন ভণ্ড নবী আগমন করেছে, আর একজন ভণ্ড নবী আসবে দুনিয়ার মধ্যে। এরপরে ইমাম মেহেদীর প্রকাশ পাবে। 40 জন ভণ্ড ইমাম মেহেদী দুনিয়ার মধ্যে আগমন করেছে, আর একজন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। বাংলার জমিনে অনেক পীর সাহেব ভণ্ড বলে তারা কি করেছে, ইমাম মেহেদী সেজে বসে আছে, বলে আমরা যুগের ইমাম। এরা বাংলাদেশের বুকে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না। বাংলার জমিনে যদি কোনো পীর সাহেব ইমাম মেহেদী বলে দাবি করে, তার জুতাতে পিটাইলে নেকি হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।